হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার দার্জিলিং ট্যুরের বিশেষ ২টি জায়গা, লেপচা জগৎ আর হচ্ছে দার্জিলিং হিল স্টেশন। বিশেষ বলছি এই কারণে, দার্জিলিং স্টেশন এবং হচ্ছে লেপচা জগতে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি, যেন এই ২টা স্পটের সৌন্দর্য আমরা খুব ভালোভাবে ফিল করতে পারি এবং দেখতে পারি। তো খুব সকালেই ফার্স্ট আওয়ারে আমরা লেপচা জগৎ চলে যাই। তো লেপচা জগতের মেইনলি যে সৌন্দর্য সেটা হচ্ছে পাইন ফরেস্ট। দার্জিলিং আসবেন কিন্তু লেপচা জগৎ যাবেন না, এমনটা যেন না হয়। আপনার ট্যুর প্ল্যানে অবশ্যই লেপচা জগৎ পার্টটা রাখবেন। লেপচা জগতে আসলে এখানে পাইন ফরেস্টের যেই দৃশ্য, এবং পাইন ফরেস্টগুলো এত বড় যে আপনার ট্যুরের আনন্দটা অনেক বাড়িয়ে দিবে। আর এই পাইন ফরেস্টের ভেতরে ছবি খুবই ভালো আসে। আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন অবশ্যই এখানে ছবি তুলতে ভুলবেন না। পাইন ফরেস্টগুলো অনেক উঁচু উঁচু। পাইন ফরেস্টের ভেতর থেকে আকাশটা সম্পূর্ণই নীল দেখাচ্ছিল। তো লেপচা জগতে বেশ অনেকক্ষণ এক্সপ্লোর করে আমরা চলে আসি হিল স্টেশন, দার্জিলিং হিল স্টেশন। তো হিল স্টেশনের দিকে যাওয়ার পথে আমরা টয় ট্রেন দেখতে পাই, যেটি আসলে অনেক ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের। তো টয় ট্রেন নিয়ে বিস্তারিত আমি এই ব্লগের কোনো একটা অংশে বলবো। তো আমাদের জিপ গাড়ির কিছুটা প্রবলেমের কারণে এখানে কিছুটা আমরা দাঁড়িয়েছিলাম। তো দার্জিলিংয়ের রাস্তা এবং গাড়ি থেকে পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দর লাগছিল। তো এখানে একটা সিক্রেট হচ্ছে যে আপনি যখন গাড়িতে যাবেন চেষ্টা করবেন যে জানালার পাশে বসার জন্য, বাম পাশে, যেন হচ্ছে আপনি সাইডের ভিউগুলো দেখতে পারেন। কারণ হচ্ছে ট্রাভেলিংয়ের সময় যে ভিউগুলো আপনি দেখবেন এগুলো কিন্তু অন্যান্য স্পটে পাবেন না। তো সাইড ভিউগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম দার্জিলিং হিল স্টেশনের দিকে। দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে স্টেশনের রেল লাইনের লাইনগুলো দেখা যাচ্ছিল টয় ট্রেনের। এতদিন যেই টয় ট্রেনের কথা বইয়ে এবং হচ্ছে গল্পে শুনেছি সেটি আজকে আমরা সচক্ষে দেখতে যাব। এর পাশাপাশি হচ্ছে আমরা আমাদের জিপ গাড়ির ড্রাইভারকে অন্যান্য ইনফরমেশন জিজ্ঞেস করছিলাম যে এখানে আর কোন কোন জায়গা ভিজিট করা যায়, পাশাপাশি দার্জিলিংয়ের শপিং মলগুলো কোথায় এবং শপিং করার জন্য পারফেক্ট কোনগুলো দোকান আছে এখানে। এই ইনফরমেশনগুলো আমরা আমাদের জিপ গাড়ির ড্রাইভারের কাছ থেকে জেনে নিচ্ছিলাম। তো আপনারাও চাইলে যখন দার্জিলিং বা সিকিমে ট্রাভেল করতে আসবেন অবশ্যই ট্রাই করবেন আপনার প্ল্যানিংয়ের পাশাপাশি এই জিনিসগুলো জেনে রাখা। তো আমরা দার্জিলিং স্টেশনের দিকে চলে আসছি। দেখতে পাচ্ছেন টয় ট্রেন দাঁড়িয়ে আছে, অনেক যাত্রীও দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে দার্জিলিং স্টেশন, হিল স্টেশন। হিল স্টেশন বলার কারণটা হচ্ছে যে আসলে দার্জিলিং শহরটাই হচ্ছে সম্পূর্ণ পাহাড়ের উপরে এবং এই স্টেশনটাও সম্পূর্ণ পাহাড়ের উপরে। তো দার্জিলিং আসলে এই ভিউটা আপনারা পেয়ে যাবেন স্টেশনের একদম সামনের ফ্রন্ট সাইড। তো আমরা চিন্তা করলাম হোটেলে আমাদের ব্যাগ লাগেজগুলো রেখে দেন হচ্ছে আমরা আবার দার্জিলিং স্টেশনে আসব। তো আমরা হোটেল থেকে চলে আসলাম। আমাদের হোটেলটা আপনাদের দেখাই, হোটেল এসকর্ট। আমার কাছে ভালোই লেগেছে। তো এই হোটেলের যিনি ম্যানেজার ছিল দার্জিলিংয়ে, ওনার বাসা হচ্ছে বাংলাদেশের বরিশালে। তো ওনার সাথে পরিচয় হলাম, ভালো লাগলো। হোটেলে ফ্রেশ হয়ে আমরা চলে আসি নামাজ পড়ার জন্য। তো এখানে দার্জিলিংয়ের মসজিদে চলে আসি। মসজিদটি খুবই ভালো লেগেছে। তো যতটুকু শুনেছি যে এটি হচ্ছে দার্জিলিংয়ের একমাত্র মসজিদ এই অংশে। তো আমরা নামাজ পড়ে সবাই চলে আসি দার্জিলিং হিল স্টেশনে বিকেলের সময়টা এখানে কাটানোর জন্য। আপনার হোটেলের আশেপাশে যদি হয়ে থাকে তাহলে আপনারা ওয়াকিং ডিস্টেন্সেই
পেয়ে যাবেন দার্জিলিং স্টেশন, চলে আসতে পারবেন হেঁটে হেঁটে। যেহেতু আমাদের হোটেলটি কাছেই ছিল, তো আমাদের 5 মিনিট সময় লেগেছে দার্জিলিং হিল স্টেশনে আসার জন্যে। তো এখানে মূলত বিকেলের সময়টা অনেক ভালো লাগে। যদিও আমরা এসে দেখেছি হিল স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ। যদি আপনাদের কারো প্ল্যানিং থাকে টয় ট্রেনে উঠবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে বিকেল 4টার আগে চলে আসতে হবে। যেহেতু আমরা কাউন্টার বন্ধ পেয়েছি, সেক্ষেত্রে টয় ট্রেনে ওঠার আজকে আর স্কোপ নেই। তো আমরা আশা করছিলাম হয়তো টয় ট্রেন পাবো না, বাট যদি যেগুলো ব্যাক করবে সেগুলো দেখতে পাই কিনা। এটি হচ্ছে টয় ট্রেনের হিল স্টেশনের ভিতরের ভিউ। এই পাশটা হচ্ছে টিকিট কাউন্টার থাকে। তো যাদেরকে সিটে বসে থাকতে দেখছেন, ওনারা অলরেডি টিকিট কেটেছেন এবং হচ্ছে লাস্ট একটি মনে ট্রেন আছে, ওনারা হয়তো ওই ট্রেনের জন্য ওয়েট করছে। এখানে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি বিষয় হচ্ছে এই টয় ট্রেন হিল স্টেশন থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারবেন যদি আপনার লাক ভালো থাকে এবং যদি আকাশ ক্লিয়ার থাকে, তাহলে এখান থেকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার কথা। তো আমরা যে সময়টা এসেছিলাম আমাদের লাকটা ভালো ছিল, তো আমরাও কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম এখান থেকে। স্টেশনের পরিবেশটা এমন ছিল যে আসলে এখানেই আপনার মনে হবে যে 2-3 ঘন্টা এখানেই আপনি উপভোগ করেন। দার্জিলিংয়ে দেশি বিদেশি অনেক পর্যটক ছিল, তো আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা পেয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট অনেকটা ভিউ পেয়েছিলাম। তো দেখে এত ভালো লাগছিল, অসম্ভব, অনেক সুন্দর। তো প্রায় 1-2 ঘন্টা আমরা স্টেশনে ছিলাম। তো দেখতে দেখতে একটি টয় ট্রেন চলে আসে। তো হয়তো টয় ট্রেনে ওঠা হলো না, বাট কাছ থেকে দেখা হলো। এখানে একটু ইনফরমেশন আপনাদের বলে রাখি, যদি কয়লা চালিত যেই টয় ট্রেনটি আছে, এটিতে যদি আপনারা উঠতে চান, সেক্ষেত্রে আপনাদের 1200 টাকা লাগবে টিকিট মূল্য। আর যদি আপনারা ডিজেল চালিত যেটি আছে ওটিতে ঘুরতে চান, সেক্ষেত্রে সম্ভবত 2,000-3,000 টাকা ভিতরে টিকিট মূল্য। তো বিকেল টাইমে আমরা বেশ কয়েকটি টয় ট্রেন দেখতে পাচ্ছেন একটি টয় ট্রেন ছেড়ে যাচ্ছে। এটি মূলত দার্জিলিং শহরের 4-5টা ঘুরবে। তো কেউ যদি চান টয় ট্রেনে করে দার্জিলিং শহর দেখবেন, তাদের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত ভালো একটি স্কোপ থাকবে। আর টয় ট্রেনের ভিতরের ক্যাপাসিটির কথা যদি বলি, প্রত্যেকটি টয় ট্রেনে আমি দেখেছি 4 থেকে 5টি বগি থাকে। তো প্রতি বগিতে হয়তো 100 থেকে 200 জন প্যাসেঞ্জার বা হচ্ছে পর্যটক নেওয়া হয়। তো আপনার সময়ের সাথে অ্যাডজাস্ট করে হচ্ছে আপনারা টিকিট আগেই কেটে ফেলবেন। আর যতটুকু আমি শুনেছি অনলাইনেও টয় ট্রেনের টিকিট কাটা যায়। তো আমরা আরেকটি স্পেশাল মোমেন্ট পেয়ে যাই, সেটা হচ্ছে টয় ট্রেনে মানে স্টার্টিং হওয়ার আগে যেভাবে কয়লা দিয়ে আগুন ধরায়, সেই দৃশ্যটা আমরা দেখতে পাই। এই প্রথম এই দৃশ্যটি আমি দেখলাম। অনেকেই হয়তো এই দৃশ্যটি দেখতে পায় না। তো দেখলাম যে অনেকেই এটার ভিডিও এবং ছবি তুলছিল এবং বলছিল যে ফার্স্ট টাইম তারা ওইটি দেখেছে। তো দেখতে পাচ্ছেন আরেকটি টয় ট্রেন চলে গেল। এটি বগি ছিল 3টি। যেটি বললাম যে আসলে টয় ট্রেনের ক্যাপাসিটিটা খুবই কম। তো আপনার সময়ের সাথে যদি আপনি মিলিয়ে দার্জিলিং শহর ঘুরতে চান, সেক্ষেত্রে আপনাকে আগে টিকিট সংগ্রহ করতে হবে। আর টয় ট্রেনের দিয়ে দার্জিলিং শহর ঘোরার আসলে অনুভূতিটাই অন্যরকম। যদি আমাদের কপালে ছিল না, আমরা ঘুরতে পারিনি, টিকিট পাইনি, তো আপনারা এই ভুলটি করবেন না। আগে টিকিট সংগ্রহ করবেন আপনার সময়ের সাথে মিল রেখে। পাশাপাশি এই দার্জিলিং স্টেশন থেকে
কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে ভুলবেন না অবশ্যই। তো কেমন লাগলো আমার এই দার্জিলিং ব্লগ সবাই জানাবেন। যারা ফলো করেননি তারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আরেকবার দার্জিলিং হিল স্টেশন এবং লেপচা জগৎ ভ্রমণ করার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই এই দুইটি পয়েন্টের সৌন্দর্য আপনারা খুব ভালোভাবে উপভোগ করবেন সে আশাই করছি। সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনার মতবাদ বা আপনার পরামর্শ বা কোনো কিছু যদি দার্জিলিং ট্রাভেল নিয়ে আপনার জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।